প্রত্যেকদিন ১০ জন করে লায়লার বাসার এখানে সেলিব্রিটিরা গিয়ে পইরা থাকে। লায়লা কোনো পাত্তাই দেয় না, কারণ তার মনের ভিতরে একজনই ছিল, সেটা মামুন। আর নাটক না কইরা প্লিজ মিলে যা। তোদের কি সুন্দর একটা কাপল ছিলি, এবং নতুন করে সুখবর নিয়ে একসাথে বিবাহ করিয়া আমরা সেই দোয়া করি। ইনশাল্লাহ লায়লার কাছে আবার চলে আসবে মামুন। তুই যে সত্যি লায়লাকে ভালোবাসস, তাহলে লায়লার কাছে চলে আয়। লায়লার দরজা তোর জন্য সর্বদা খোলা। লায়লা এখনও কিন্তু মামুনের অপেক্ষায় আছে। লায়লা তো যদি বলে যে এখন মামুন বলবো যে তুমি আকাশের চারটা আইনা দাও, লায়লা পারে না তার জীবনের বিনিময়ে আকাশের চারটা আইনা মামুনের পায়ের নিচে ফালায়। আমি লায়লাকেও বলছি যে লায়লা আপু তুমি বিয়ে করবা না? আমার বিয়ে সুখ আহ্লাদ সব কিছু তো মামুনকে নিয়েছিল। মামুন মদ্যপান করছে কি না আমি কখনো দেখি নাই। মামুন খুব সরল সোজা একজন মানুষ, তার মতো ছেলেই হয় না, ইনোসেন্ট একটা বয়। আর মামুন মন থেকে কথাগুলো বলছে যে লায়লা, আমার লায়লা কোথায়। দেখেন, কিছু ভালোবাসা আছে কিন্তু প্রকাশ পায়, আর কিছু ভালোবাসা আছে আত্মপ্রকাশভাবেই থেকে যায়। লায়লা এখনও কিন্তু মামুনের অপেক্ষায় আছে। এটা বিশ্বাস যে সত্যিকারে যদি মন থেকে ভালোবেসে যদি থাকে, অবশ্যই আসবে। আমি লায়লাকেও বলছি যে লায়লা আপু তুমি বিয়ে করবা না? আমার বিয়ে সুখ আহ্লাদ সব কিছু তো মামুনকে নিয়েছিল, সে নাই। আমি আমার মনে হয় আমি কবে জানি উপরে চলে যাই, আর যদি চলেও যাই তোরা আমাকে মাফ করে দিস। বিষয়টা খুব খারাপ লাগছে। তারপর মামুন বলতেছে যে আমার লায়লা এখন আর আমার মতো আগের মতো আর কি নেই। মামুন এই কথাটা লাইভে বললো। আমি লাইভটা খুব ভালোভাবে দেখছি, আমি খুব ইমোশন হয়ে গেছি বিষয়টা। সেটাই বলছে, আর নাটক না কইরা প্লিজ মিলে যা। তোদের কি সুন্দর একটা কাপল ছিলি, আমাদের আইডল ছিলি ইয়াং জেনারেশনের। এগুলা করার কি আছে আর? মিলে যাস না। ভালোবাসা কিন্তু কোনো ভেদাভেদ বয়স এগুলো কিছু মানে চিন্তা শক্তিই নাই। এগুলো মানুষের মাথায় নিবি না। মিলে যা, সুন্দর করে জীবন শুরু কর, দোয়া করি, এবং নতুন করে সুখবর নিয়ে একসাথে বিবাহ করিয়া আমরা সেই দোয়া করি। আসলে তাদের মধ্যে প্রকৃত ভালোবাসা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়ার যে বিষয়টা ছিল, তাদের মধ্যে প্রকৃত ভালোবাসা ছিল, এই জন্য কিন্তু বিয়েটা করেছে। আর মামুন কেন জানেন লায়লা থেকে ডিস্টেন্ট হয়েছে, দূরত্ব বাড়াই দিয়েছে? সেটা হচ্ছে কি, মামুন মাঝে মাঝে চিন্তা করে যে সমাজের মানুষ কি বলবে, ফ্যামিলি আছে, বোন আছে, ছোটো বোনকে বিয়ে দিতে পারবো কি না, ভাইকে বিয়ে দিতে পারবো কি না, এরকম চিন্তা ভাবনা করে সে লায়লা থেকে দূরে সরে আছে। ইনশাল্লাহ লায়লার কাছে আবার চলে আসবে মামুন, এই দোয়াটা আমরা সবাই করব। আর মামুনের মতো মানুষই হয় না। আমি রাগের মাথায় কয়েকটা কথা বলেছিলাম, কারণ কি ও কয়েকটা আমাদের ফ্রেন্ডদের মধ্যে কথা কাটাকাটি হয় না, এরকম হয়েছিল। বন্ধু তুই প্লিজ আমার সাথে রাগ করিস না, আমি সর্বদা তোর জন্য মঙ্গল কামনা করি, তুই জানোস যে আমি কেমন। ওইটা আমি করেছিলাম, তোর সাথে আমার কথা কাটাকাটি হয়েছিল বিদায়। তাই বলছি লায়লার সাথে না মিল, তুই তোর নিজের মতো থাক, লাইফ টাইপ করে এরকম করিস না। আর তুই যে সত্যি লায়লাকে ভালোবাসস, তাহলে লায়লার কাছে চলে আয়। লায়লার দরজা তোর জন্য সর্বদা খোলা। লায়লা তো যদি বলে যে এখন মামুন বলবো যে তুমি আকাশের চারটা আইনা দাও, লায়লা পারে না তার জীবনের বিনিময়ে আকাশের চারটা আইনা মামুনের পায়ের নিচে ফালায়। লায়লা টাকা বাইঙ্গা মামুনের পিছনে গেছে। লায়লার পিছনে কি আর কোনো সেলিব্রিটি নাই? প্রত্যেকদিন ১০ জন করে লায়লার বাসার এখানে সেলিব্রিটিরা গিয়ে পইরা থাকে। লায়লা কোনো পাত্তাই দেয় না, কারণ তার মনের ভিতরে একজনই ছিল, সেটা মামুন। তার মনের ভিতরে একজন থাকবে, সে মামুন। মামুনকে ছাড়া সে আর কখনো কোনো ছেলেকে স্থান দিবে না। আপনারা বলতেছেন যে লায়লা ওই বাড়ির লোভ দেখায়া মামুনকে পটায়া নিছে, সেলিব্রিটি হবে। আরে লায়লা তো আগে থেকেই ফিল্ম জগতের ভিতরে ছিল, তা সে খুব ভালো একটা জেন্টলম্যানের একটা ফ্যামিলির ভিতরে ডিজার্ভ করে, বুঝতে পারছেন? আর যারা এরকম লো কোয়ালিটি কমেন্ট করে ওকে ছোট করতেছেন, তাদেরকে বলছি ভাই আপনাদের কারো মা বোন আছে, মা বোনদেরকে সবসময় সম্মান দিয়ে কথা বলবেন। আর লায়লা কখনো লো কোয়ালিটির মেন্টালিটি ওই রকম স্বভাবের মেয়ে না। লায়লার পিছনে এখনও আপনারা যান, দেখবেন 5 জন 6 জন ছেলে সেলিব্রিটি, মেয়ে সেলিব্রিটি গিয়ে বসে থাকে। এবার সম্পর্কটা পারছি না, কারণ হচ্ছে কি মামুন নিজে থেকে একটু দূরে চলে গেছে। মামুন বলছে যে দেখ আমার কিছু এইভাবে করলে তো আমার কেরিয়ারটা হবে না, কারণ যে যার বুঝ, তার মধ্যে কচু বুঝ, এর মধ্যে বুঝ পুছ, এগুলো হয়ে থাকে। যাই হোক, এ পর্যন্তই থাকুক। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।